Hi, I'm Minhaz. ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করা কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। ইউটিউবে ভিডিও আপলোড করা কোনো ছেলেখেলা নয়। আপনি একটা ভিডিও বানালেন এবং সেটা আপলোড করে দিলেন। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে শুধু ভিডিও আপলোড করেই যাবেন কিন্তু কোনো ভিউ আসবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় মোবাইলের মাধ্যমে। ভিডিওটি অনেক বড় হবে, তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা চ্যানেলে নতুন অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করে দেবেন এবং পাশে আসা বেল আইকন অন করে দেবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এন্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মিনহাস, আপনারা দেখছেন এমএস টেক ভিডিও চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। আমি আগে থেকেই একটা ভিডিও রেডি করে রেখেছি, সেটা এখন আপলোড করব। আপলোড করার জন্য সর্বপ্রথম আমি ইউটিউব অ্যাপসে চলে যাব। ইউটিউবে আসার পর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি সরাসরি। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, করার পর আপলোড এ ভিডিও। তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা রেডি করে রেখেছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন আপনার মোটামুটি এখানেই সব কাজ। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেলের জায়গায় ক্লিক করে আপনার যে ভিডিওটার একটা প্রপার টাইটেল দিবেন। খুব সুন্দর করে ভালো করে একটা টাইটেল দিবেন। আমি আমার এই ভিডিওটার একটা টাইটেল দিয়ে দিচ্ছি। সো টাইটেল দেওয়ার পর এখন ডিসক্রিপশনে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমি ডিসক্রিপশন লিখব। এখানে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটা অনুযায়ী সেই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি নিয়ে ভিডিও করছেন, এই বিষয়ে শর্ট করে ডিসক্রিপশনে কিছু লিখে দেবেন। যেমন আমার এই ভিডিওটা তৈরি করেছি ইউটিউব কপিরাইট ক্লেম আসলে সেটা কিভাবে চেক করতে হয় এই বিষয় নিয়ে। তো আমি এই বিষয় নিয়ে কিছু এখানে লিখে দিব। সো আমি জাস্ট এতটুকুই লিখতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনারা সুন্দর করে ভিডিওটাতে কি বোঝাতে চাচ্ছেন তার একটা ডিসক্রিপশন লিখবেন। তারপর আমি এন্টার চেপে নিচে আসলাম। তারপর এখানে আমার সাথে যেন যোগাযোগ করতে পারে আমার জিমেইল, ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন, ইফ ইউ ফেস এনি প্রবলেম অর দিস ইস্যুস ইউ ক্যান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। যে কোনো সমস্যায় আমার সাথে যেন যোগাযোগ করতে পারে তার জন্য আমার জিমেল দিয়েছি, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়েছি এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। আবার আমি এন্টার করে নিচে আসব। এখানে আমার এই ভিডিওটা সম্পর্কে, আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা সম্পর্কে কিছু ট্যাগ লিখে রেখেছিলাম, সেই ট্যাগগুলো এখন এখানে পেস্ট করে দেব। আমি এখানে লিখে দিলাম কিওয়ার্ড। আপনি কিওয়ার্ড লিখতে পারেন, ট্যাগ লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। তারপর আমি আবার এন্টার চেপে নিচে চলে আসব। এখন এখানে আমার চ্যানেল সম্পর্কে, আমার এই চ্যানেলটা মূলত কি বিষয়ে, আমি কোন ধরনের ভিডিও বানাই, আমার এই চ্যানেলে আসলে আপনারা কোন ধরনের ভিডিও পাবেন সেই সম্পর্কে কিছু শর্ট লিখে দেব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি অ্যাবাউট এমএস টেক বিডি ইজ এ ইউটিউব চ্যানেল হোয়ার ইউ উইল ফাইন্ড টেকনোলজিক্যাল ভিডিও, নিউ ভিডিও ইজ পোস্টেড এভরি উইক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। মানে এখানে আমি বলতে চাচ্ছি আমার এই চ্যানেলটা এমএস টেক বিডি, এই চ্যানেলটা প্রতি সপ্তাহে টেকনোলজি রিলেটেড ভিডিও ছাড়া হয়। আমার এই চ্যানেল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পরিচয় এখানে দিয়ে দিলাম। এখন আপনারা বলতে পারেন যে এগুলো দেওয়ার কারণ কি, এগুলো তো না দিলেও চলে, আমি ডিসক্রিপশন দিয়েছি এবং কিছু কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে দিয়েছি। এগুলো দিলে সাধারণত আপনার চ্যানেলটা যে কোন ধরনের ভিডিও এগুলো মানুষ বুঝতে পারে এবং সহজেই অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছায়। আপনার টাইটেল ডিসক্রিপশন যদি প্রপারলি একদম ঠিকঠাক থাকে, প্রফেশনাল থাকে, তাহলে ইউটিউব টিম আপনার ভিডিওটা মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দেয়। সার্চ লিস্টে ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকার সম্ভাবনা থাকে সুন্দর করে ডিসক্রিপশনটা সাজালে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপাতত এতটুকুই রাখতেছি, এর বেশি কিছু রাখবো না এবং এখন বেঁকে চলে যাব। আমার টাইটেল দেওয়া হয়ে গেল, ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল, ট্যাগ সব কিছু আমি বসিয়েছি এবং এইখান থেকে আমি ভিডিওটা যদি এখনই আপলোড করে দিই তাহলে পাবলিক দিলে এখনই আপলোড হওয়ার সাথে সাথে এটা মানুষ দেখতে পারবে। আনলিস্ট করে দিলে, আপনি যখন আবার পাবলিক করবেন তখনই দেখতে পারবে। আনলিস্ট করে দিলে আপনার চ্যানেলে ভিডিওটা থাকবে কিন্তু মানুষ দেখতে পারবে না, আর প্রাইভেট হলে আপনার নিজস্ব। তো আমি সাধারণত আনলিস্ট করে প্রথমত ভিডিও আপলোড করি, কারণ ভিডিওটা আপলোড হওয়ার পর ইউটিউব স্টুডিও থেকে ভিডিওর থাম্বনেল দিতে হয়। তো আমি থাম্বনেল দেওয়ার পর এবং ইউটিউব স্টুডিও থেকে আরও কিছু কাজ করি, ওইগুলো করার পর ভিডিওটাকে পাবলিক করি।
তো আপনারাও আনলিস্ট করে আপলোড করবেন প্রথমত, কারণ আপনি যদি এখনই এটা পাবলিক করে আপলোড করে দেন তাহলে এটা আপলোড হওয়ার সাথে সাথে মানুষ দেখবে। থাম্বনেল সেট করার আগেই ভিডিও মানুষ দেখার ক্ষেত্রে থাম্বনেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে মানুষ আপনার ভিডিওটাতে তত বেশি ক্লিক করবে। তো আমি থাম্বনেল দেওয়ার পরেই ভিডিওটাকে পাবলিক করি। আমি আনলিস্ট করে রেখেছি, এখান থেকে আবার ব্যাকে চলে আসব এবং এখান থেকে অ্যাড প্লেলিস্ট আমি ভিডিওটাতে প্লেলিস্ট দিয়ে দিব। তো আমি সাধারণত এখান থেকে দুইটা দেবো, একটা হচ্ছে টিপস আর একটা হচ্ছে মোবাইল টিপস। আপনার ভিডিও অনুযায়ী প্লেলিস্ট দিয়ে নেবেন। তারপর ডানে ক্লিক করার পর মোটামুটি এখানে সব কিছু হয়ে গিয়েছে। এখন নেক্সটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনার এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি অবশ্যই এখান থেকে নো করে দিবেন। তবে আপনার যদি বাচ্চাদের জন্য হয়, যেমন কার্টুন ভিডিও এইসব বিষয়গুলো, ওইগুলো বাচ্চাদের জন্য করে দিতে পারেন। বাচ্চাদের জন্য করে দিলে এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস দিয়ে নেবেন। তো এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য দেব না, তাই আমি নোতে ক্লিক করে দেব এবং এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে। ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। A few moments later. তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে থাকবে না। আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, আমার চ্যানেলে এসে এখানে কিন্তু আমার ভিডিওটা এখানে নেই, কারণ আমি আনলিস্ট করে দিয়েছি। এটা ইউটিউব স্টুডিওতে পাবো আমরা। তো আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। আসার পর দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি ক্লিক করব। করার পর এই যে এখানে একটা কলম অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব ভিডিওটাকে আরও এডিট করার জন্য। তো আমি সর্বপ্রথম থাম্বনেলটা দিয়ে নিই। আমি আবার এখানে ক্লিক করব, করার পর কাস্টম থাম্বনেলে ক্লিক করব। তারপর আপনার কাঙ্ক্ষিত থাম্বনেলটা আপনি খুঁজে নেবেন। আমি এই থাম্বনেলটা দেব। আমি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই থাম্বনেল। এখন আমি ডানে ক্লিক করে দেব। তারপর আমি আর দুই একটা ট্যাগ দিব আমার ডেসক্রিপশনে। যেহেতু আমি নিচে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি, এগুলো ট্যাগ আকারেই কাজ করবে। আমি একটু উপরে এসে এইখানে দুই একটা ট্যাগ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি যেই বিষয়ে ট্যাগ দিতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে লিখলে এখানে অনেকগুলো নিচে ট্যাগ চলে আসবে। আপনি এখান থেকে যদি ট্যাগ দেন তাহলে আপনার এই ট্যাগটা অনেক র্যাঙ্কিংয়ে থাকবে। তাই আমি নিচে তো কিছু ট্যাগ দিই, প্লাস এইখানে এসে ইউটিউব স্টুডিওতে এসে এখান থেকে দুই একটা ট্যাগ দিয়ে নিই, যার কারণে আমার ভিডিও অনেক র্যাঙ্কিংয়ে থাকে। তো আপনার ট্যাগ অনুযায়ী দুই একটা এখান থেকে বেছে নেবেন। আমি এখান থেকে নিচ্ছি কপিরাইট স্ট্রাইক। তো আমি এখান থেকে 3টা ট্যাগ দিয়ে নিলাম। এখন আমার সম্পূর্ণ ভিডিও কমপ্লিট। এখন আমি যে এখান থেকে ভিজিবিলিটি যে আনলিস্ট করে দিয়েছিলাম, এখন এখান থেকে এটা পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়ার পর আমার সব কিছু কমপ্লিট। আমি থাম্বনেল দিয়েছি, টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি এবং ভিজিবিলিটি এটা আনলিস্ট ছিল, পাবলিক করে দিয়েছি। অডিয়েন্স আমি নোট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়, দিয়ে দিয়েছি। তারপর প্লেলিস্ট দিয়েছি। আমার সব কিছু কমপ্লিট। এখন আমি এটা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি A to Z আমি কিভাবে ভিডিও আপলোড করি, কিভাবে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু কিভাবে দেই, A to Z সব আপনাদের দেখিয়েছি। এইভাবে যদি আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে সেটা খুব দ্রুতই ভাইরাল হবে আশা করি। ভিডিওটি এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দিবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারেন। সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই আর কি, আজ এ পর্যন্তই।
দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।